আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকের এই ভিডিওতে আমরা বাংলা ৩৯টি ব্যঞ্জনবর্ণ এর সুন্দর লেখার পাশাপাশি শুদ্ধ উচ্চারণ জানব। তবে শুদ্ধ উচ্চারণ করার ক্ষেত্রে একটা নিয়ম বলে দিচ্ছি। নিয়মটা হচ্ছে বাংলা ব্যঞ্জনবর্ণসমূহ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বর্ণকে বলা হয় অল্প প্রাণ, আর এক ভাগ বর্ণকে বলা হয় মহাপ্রাণ। অল্প প্রাণ এর অর্থ হচ্ছে যে বর্ণগুলা হালকা আওয়াজে, নরম আওয়াজে উচ্চারণ করতে হয়, আর মহাপ্রাণ যে বর্ণগুলা, সেই বর্ণগুলো একটু ধাক্কা দিয়ে জোরে উচ্চারণ করতে হয়। এক্ষেত্রে কোন বর্ণগুলো মহাপ্রাণ আর কোন বর্ণগুলো অল্প প্রাণ সেটা বোঝার ক্ষেত্রে একটা মূলনীতি বলে দিচ্ছি। মূলনীতিটা হচ্ছে জোড়ায় জোড়ায় যে বর্ণ বা অক্ষরগুলো রয়েছে, এর মধ্যে প্রথম অক্ষর বা বর্ণটি হচ্ছে অল্প প্রাণ, দ্বিতীয় বর্ণটি হচ্ছে মহাপ্রাণ। উচ্চারণ করার সময় আমরা এই নিয়ম মূলনীতিটা যদি আমরা ফলো করি, তাহলে ইনশাল্লাহ আমাদের উচ্চারণ ক্ষেত্রে কোনটা অল্প প্রাণ কোনটা মহাপ্রাণ এটা বুঝে আসবে। এখন আমরা লেখা শুরু করছি, লেখা দেখাচ্ছি। ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ড, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ,
র, ল, তালব্য শ, মূর্ধন্য ষ। এখানে কিন্তু তালিবাস্য, পেটকাটা, মদিনা শ সব বলা যাবে না। তালব্য শ, মূর্ধন্য ষ। তারপরে আসি দন্ত স, হ, র, র, অন্তুস্থ অ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই হচ্ছে আমাদের আজকের বাংলা ব্যঞ্জনবর্ণসমূহের উচ্চারণ। আশা করি অবশ্যই সকলেরই এই ভিডিওটা ভালো লাগবে এবং আমরা সামনে প্রত্যেকটি বর্ণ কীভাবে সুন্দর করে লিখতে হয় সেই ভিডিও দিব। এমনভাবে দিব যে একটি বর্ণ লিখলে আপনার আরও একাধিক বর্ণ সুন্দর হয়ে যাবে। ইনশাআল্লাহ আমাদের পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।